এখন ঘড়িতে ঠিক সকাল 6টা বাজে আর আমি দাঁড়িয়ে রয়েছি হোটেল সোনার বাংলার ব্যালকানিতে। আমি তোমাদের কিন্তু ব্যালকানি থেকে এই চারিপাশের ভিউটা দেখাচ্ছি। এখানে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছে আর দেখো কি কুয়াশা পড়েছে। প্রকৃতির এই রূপ দেখে না চোখটা একদম জুড়িয়ে যাচ্ছে। গুড মর্নিং, আজকে আমাদের মায়াপুরে সেকেন্ড দিন। আমরা রেডি হয়ে নিয়েছি, দেখো সবাই রেডি হয়ে গেছে। আমার গোপুসোনাও রেডি হয়ে গেছে, ব্রেকফাস্ট করছে। আমরাও এখন ব্রেকফাস্ট করবো। এই নিচে বুফেট আছে, ওখানে যাব। আর এখানে দেখো এই চাটা দিয়ে গেছে, চা খাবো, ওখানে বসে বসে চা খাবো। তার আগে তোমাদের কি বলতো, বাইরের দৃশ্যটা দেখিয়েছি, অপরূপ সৌন্দর্য লাগছে। মানে আমি যে কোথায় আছি আমি নিজেই জানি না, দেখলে মনে হচ্ছে আমি যেন গ্যাংটক কিংবা দার্জিলিং চলে এসেছি। ওয়াও, দারুণ লাগছে পরিবেশটা। কোথায় আছি যেন একটা নৈসর্গিক, মানে কি বলবো, আমার মুখের ভাষা নেই, এত সুন্দর লাগছে আমার। সকালবেলা না একদম আমি বলছি, সকালবেলা না একদম কিচ্ছু দেখা যাচ্ছিল, এটা পুরো সাদা হয়ে গেছিল। এবার বাচ্চাদের নিয়ে এখানে বেরোতো না, আমার নিজেরই ভয় লাগছিল যদি ঠান্ডা ঠান্ডা লেগে যায়। ওই জন্য ওদের বললাম তুই পরে বেরোস। আমিও মানে বেরোতো, আমারও ঠিক কিছু লাগছিল যদি ঠান্ডা ঠান্ডা লেগে যায়। এখান থেকে ব্রেকফাস্ট করবো। এখন ব্রেকফাস্ট করে চলে যাবো সোজা। কথাও বলতে পারছি না, জড়িয়ে যাচ্ছে। সোজা মন্দিরে চলে যাব, ওখানে গোশালা আছে, ওগুলো সব আমিও দেখবো, তোমাদেরও দেখাবো। কথা বলতে পারছি না। গোশালা দেখে তারপরে প্রসাদ খাবো। চলো চা খাবো। ও মা, চা বানাচ্ছি কিন্তু। আচ্ছা আচ্ছা আচ্ছা। শোনাই, চা খাবি? কিছু করতে হবে না তোকে, চা খাবি? শোনাই এত ভয়, আসলে অনেক কাজ করে দিচ্ছে তোমাকে, ভয় পেয়ে গেছে। হ্যাঁ, গোপুসোনা মন্দির দর্শন করবে না? গোপুসোনা নিজের জায়গায় এসেছে। আচ্ছা আচ্ছা, খেতে হবে না। চিনি একটু কম আছে, চিনিটা দিয়ে নেবো। বন্ধুরা, চায়ে চিনি কম হোক আর যাই হোক, বাড়িতে বসে বসে যে চা বানাতে হচ্ছে না, এখানে যে রেডিমেড পেয়ে যাচ্ছি, এটাই সব থেকে আনন্দের। রোদ উঠেছে বাইরে, রোদ উঠেছে। ইলাইচি চা। আর ওই দেখো আমার সাজুনি নিয়ে সাজ করতে বসে গেছে, সাজুগুজু করছে। এটা এরকম, এটা মিষ্টি না? না না, এটা মিষ্টি মিষ্টি লাগবে। দেখি দেখি, খোল না। খুললেই বোঝা যাবে। সেটা কেমন? কুকিজ। আর আমি এতক্ষণ ধরে মিষ্টি ভাবছি। আচ্ছা, ওরা বলতো দেখেই বলে কুকিজ লাগছে, এরকম মিষ্টি হয় না বলো? আবার চিনি দিতে হবে এটার মধ্যে? বন্ধুরা চাই মিষ্টি। হ্যাঁ হ্যাঁ, আরো বেশি করে মিষ্টি দাও। একটা জিনিস না তোমাদের দেখানো হয়নি, সকালবেলা যখন ঘরে গেছিলাম তখন দেখছি কি বলবো এটাকে, ঝিক না ঝালর, তার ভেতর দিকে না আলো ঠিকরে আসে, তো ওইটাকে তুললাম। তুলে এবার দেখো, আমি না ভাবতেও পারিনি এরকম একটা সুন্দর জিনিস দেখতে পাবো, এরকম একটা সুন্দর পরিবেশ দেখতে পাবো। দেখে না একেবারে আমি মানে কি বলবো, আমি বাকরুদ্ধ হয়ে গেছি। জাগো জাগো জাগো, সুবহ হো গই, জলদি সে চায় খাও, ঠান্ডি হো গই। জাগো জাগো জাগো, সুবহ হো গই। দেখেছো কি অবস্থা এখানকার? একদম টপ 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 করে জল পড়ছে। তোমরা সকালবেলা একদম আর্লি মর্নিং এ কি অবস্থা ছিল বুঝতে পারছো?
তো আমরা এখন নিচে যাচ্ছি। হোটেলের এই পেছন দিকটা মানে ব্যাক সাইডের দিকটা পুরো অপূর্ব একটা দিগন্ত বিস্তৃত শস্যের ক্ষেত, সেই সঙ্গে পাখির ডাক, মানে একটা অপূর্ব পরিবেশ যাকে বলে। এই গাড়িগুলো করেই কিন্তু যেইখানেই যাও, মানে হোটেলের ভেতরে যেইখানে যাও, এই গাড়িগুলো করেই কিন্তু নিয়ে যাবে। আমরা এখন রেস্টুরেন্টে যাচ্ছি এই গাড়িগুলো করে। আমরা এখন ব্রেকফাস্ট করতে চলে এসেছি। ওই দেখো, ওইটা হচ্ছে কি রেস্টুরেন্ট, ওখানটায় ব্রেকফাস্ট করবো। আর এই পুরো ডিজাইনটা, এই প্রপার্টিটার ডিজাইনটা দেখো, সকালবেলা কিন্তু খুব সুন্দর লাগছে। একটা ইউনিক কিন্তু ডিজাইন, মানে প্রত্যেকটা কোয়ার্টারের এরকম বেশ একটা টাইপ অফ ভি বলে চলে, ভি শেপে। সকালবেলা যেন আরো সুন্দর লাগছে পরিবেশটা। আরে কোয়ার্টার না গো, কটেজ কটেজ। হ্যাঁ হ্যাঁ, কটেজ কটেজ, ওই হলো আর কি। बच्चा दिल बच्चा हो गया, दिल बच्चा हो गया। ডিজাইনগুলো একবার দেখো, প্রপার্টিটা কি সুন্দর আর অপূর্ব। এদিকে আবার ফোয়ারা রয়েছে, এর ভেতরেই কিন্তু রেস্টুরেন্টটা। তাহলে চলো এবার রেস্টুরেন্টের ভেতরে ঢুকি। তো এখানে সমস্ত বুফে সাজানো রয়েছে, ইচ্ছে মতো নাও আর খাও, নো টেনশন। আর কি সুন্দরভাবে ডেকোরেশন করা রয়েছে, ওয়াও কি দেখতে সুন্দর লাগছে জায়গাটা। এটা হচ্ছে কি গজা, আর এখানে দেখো চা রয়েছে, পাশে গ্লাস, আর এই পাশে কফি। যত ইচ্ছে খাও, কোনো চাপ নেই। এটা 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 হচ্ছে কি সিদ্ধ ডিম, মানে বয়েল এগ আর কি। আর এটা হচ্ছে কি ফিঙ্গার চিপস, ওই আলুর চিপস আর কি, মানে বাংলা কথায় যাকে বলে আলুর চিপস। এটা বাটার আর জ্যাম। এখানে কিন্তু ব্রাউন ব্রেড আর হোয়াইট ব্রেড দুটোই কিন্তু আছে। আর এটা হচ্ছে কি টোস্টার। এটা হলো গিয়ে ওটস, এটা কিন্তু মায়ের খুব কাজে লাগবে। আর ওটস কিন্তু খুব হেলদি খাবার। দেখি তো এই খাবারটা কি, এটা কি দেখি। এটা হচ্ছে কি আলুর পরোটা। আর এটা হলো গিয়ে উপমা। এটা এটা হচ্ছে গিয়ে সাবুদানার বড়া। সব বেশ নতুন নতুন, কিন্তু বেশ একটা ইউনিক ব্যাপার। এটা হলো গিয়ে ইডলি, আর ইডলির সঙ্গে সাম্বার আর চাটনি। এখানে কর্নফ্লেক্স রয়েছে দু রকমের, দুধ, আর এটা হচ্ছে কি ফ্রুট জুস, আর এটা হচ্ছে কি কেক। আর এখানে রয়েছে মাফিন, ক্রুসো, আর এটা হচ্ছে কি প্যাটিস। ওয়াও, বানানা, বাহ, কমলা লেবুগুলো কি সুন্দরভাবে সাজানো আছে তো। আর এখানে আছে স্যান্ডউইচ, হ্যাঁ এখানে জলের গ্লাস। খাবার দেখানো হয়ে গেছে, এবার পেট পুজো করে নিই। একদম লাইনে দাঁড়িয়ে পড়েছি সব শুদ্ধ মিলে। আমরা খাবার নিতে শুরু করে দিয়েছি। আচ্ছা, তোমাদের বুফে লাঞ্চ ভালো লাগে না আলাকাটা লাঞ্চ ভালো লাগে বলো তো, আমাকে কিন্তু একটু কমেন্ট করে জানিও। এখানে লাইভ কাউন্টারও কিন্তু আছে। তো এই লাইভ কাউন্টারে ধোসা আর অমলেট পাওয়া যাচ্ছে। ডিম সেদ্ধ তো আমার ফেভারিট, আমি তো নেবই। এ দেখো, আমরা সবাই খাবার নিয়ে বসে পড়েছি। সোনাই একটা ধোসার অর্ডার দিয়েছে, আর আমি অমলেটের অর্ডার দিয়েছি। মায়ের ইচ্ছা আছে একটা অমলেট খাওয়ার, কিন্তু ভয়তে বলতে পারছে না, শুধু ক্যামেরার সামনে সাবুদানার বড়া দেখিয়ে যাচ্ছে। বাইরের পরিবেশটা দেখো কি সুন্দর। এদিকে দেখো আবার ধোসা চলে এসেছে। ডিম দেখলে না আমি আবার ঠিক থাকতে পারি না, একটা সিদ্ধ ডিম খেলাম, তারপরেও আবার এখান থেকে। আমরা এখন ব্রেকফাস্ট শেষ করে পুরো হোটেলটা ঘুরবো। তো এই ছিল আমাদের হোটেল সোনার বাংলার একটা সুন্দর সকাল, তার সঙ্গে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট অর্থাৎ যত ইচ্ছা খাও, তার জন্য কিন্তু এক ফোঁটা এক্সট্রা পেমেন্ট করতে হবে না। রেস্টুরেন্টের ডিজাইনটা দেখো কি অপূর্ব, কি সুন্দর, কি দারুণ লাগছে দেখতে। নেক্সট ভিডিওতে আমি দেখাবো এখানকার সুইমিং পুল, আর পেছনে একটা দারুণ পার্ক আছে। তো নেক্সট ভিডিওটা কিন্তু খুব তাড়াতাড়ি আসবে, তোমরা কিন্তু আমার সঙ্গে থেকো। পরপর মায়াপুরের সব ভিডিও আসবে। যারা নতুন বন্ধু আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে নিও। আজকে এই পর্যন্ত, সি ইউ, টাটা।